গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে আমি অতটা ভালো নেই, তার কারণ বুঝতে পারছো, চোখ মুখটা দেখে প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে। কালকে সারা রাত্রি একটুও চোখের পাতা এক করতে পারিনি, ঘুমাতে পারিনি। দেখো চোখ মুখগুলো কীরকম ফুলে গেছে, এত ঠান্ডা লেগেছে না, মানে বলার কথা না। ওই জন্য সকালবেলা ঘুমই হয়নি, যেহেতু একদম ভোরবেলা ওঠা আমার, এমনি ভোরে উঠি। তো উঠে আমি চাটা খেলাম, খেয়ে এবারে মেয়ে কলেজ যাবে। তা আজকে বৃহস্পতিবার, ঘরটা মুছতে হবে, বাট আজকে পাচ্ছি না আমি, এত ঠান্ডা লাগছে না, মানে এত ঠান্ডাও লেগেছে আর এমনিও জলে হাত দিলে ঠান্ডা লাগছে। তাই ওকে বললাম একটু একটু করে দে, ওকে দিয়ে আমি একদমই কিছু করাই না, তো বললাম একটু করে দে। তো বললো ঠিক আছে, দিয়ে ও ইউনিভার্সিটি যাবে, আজকে একটু সিদ্ধ ভাতই শুধু করে দেবো ওর জন্য। আর আমার আজকে একটু নিউ টাউন যাওয়ার কথা আছে, কাজ আছে একটু ওইদিকে, তো যাওয়ার কথা আছে। দেখি, শরীরের উপরে ডিপেন্ড করছে, যদি শরীর ভালো থাকে যাবো, আর শরীর যদি না ভালো থাকে তাহলে যাবো না। তাহলে গেলেও তোমরা দেখতে পাবে, না গেলেও তোমরা দেখতে পাবে। তাহলে চলো, আজকে দিনটা এখান থেকে স্টার্ট করলাম। আমার ভিডিওতে তোমরা কন্টিনিউ দেখো, স্কিপ করে দেখো না, আর হচ্ছে আমার পাশে এভাবেই থেকো, আর তোমাদেরও দিনটা যেন খুব 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 ভালো কাটে আজকে। দেখো রেডি হয়ে গেছি পার্স নিয়ে, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আজকে যাচ্ছি না, নিউ টাউন যেতে পারবো না, এতটা রাস্তা। তো এখন যাচ্ছি, একটুখানি ফুলমালা নিয়ে আসবো আর একটু মিষ্টি নিয়ে আসবো ঠাকুরের জন্য, ওই জন্য যাচ্ছি। গলাটা আমার খুব আস্তে, শুনতে পাবে কিনা জানি না। আর আজকে মেয়েই ঘরদোর সব ঠিকঠাক করেছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। বাজার টাজার করা হয়ে গেল সমস্ত, এই যে এখানে নিচে রেখেছি। তো চলো, প্রচণ্ড ঘেমে গেছি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এটা হচ্ছে খাবার, একটা ভাত আছে, ঘি আছে, এখানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এইটাই হচ্ছে আজকে খাবার। আজকে কিছু করতে পারিনি, ওই জন্য এইটাই করলাম, এনে রাখলাম। প্রচণ্ড শরীর খারাপ, আজকে কিচ্ছু করতে পারিনি, মানে পা হাত পা চলছেই না আমার। ওই একটু আলুর মাখা করলাম আর একটুখানি ডিম সিদ্ধ ঘি দিয়ে, মেয়ে খেয়ে চলে যাবে। আর বলেছি ক্যান্টিনে খেয়ে নিতে দুপুরবেলায়, আর টিফিন বানাতে পারিনি, কিচ্ছু করতে পারিনি আমি। একটু এখন পুজোটা দিয়ে নেবো, পুজোটা দিয়ে আমি একটুখানি রেস্ট করব। তাহলে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে ব্লগটা একটু মিনমিন করেই করছি, শরীরটা ভালো না তো, এই জন্য। তাহলে চলো। গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। গুড মর্নিং তো নেই,
গুড গুড আফটারনুন। আফটারনুন সবাইকে। এখন 10টা 15, এই আর 12টা 15 বাজে। আমি এখন কলেজ যাচ্ছি। আসলে ক্লাস ছিল 11:30 থেকে, বাট ওই ক্লাসটা হবে না, তাই আর যাইনি। আর আমার শরীরটা তো আমার শরীরটাও ভালো না, তো ভালোই হলো, একটুখানি রেস্টটা কি পেলো, সেই তো দোকান গেল, সবই করলো, তো সেটা নয়। এবার আমি বেরোচ্ছি, এখন বেরোচ্ছি, ফিরবো বাড়ি 8:30টায়, 6:30টায় পড়া আমার, আমি কলেজ থেকে পড়তে চলে যাবো, তো বাড়ি ফিরতে ফিরতে আমার 8:30টা বেজে যাবে আজকে। সারাদিন বাইরে। খেয়ে নিবি। ঠিক আছে, আসছি। টাটা। টা। মেয়ে চলে গেল, চোখ মুখের অবস্থাটা যা আমার, সত্যি করে কথা। ও বেরিয়ে গেল, আমি এবার একটু রেস্ট নেব, সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, একটু চা খাবো, কারণ হচ্ছে তখন চাটা খেয়ে গলাটা তো ব্যথা, ওই কারণে। দাঁড়াও দেখাচ্ছি নিচ দিয়ে যখন যাবে। হ্যাঁ, গুড মর্নিং। আমি কালকের ব্লগটা শেষ করতে পারিনি, কালকে আমার প্রচণ্ড জ্বর এসেছিল, শরীর খুব খারাপ, আজকেও তাই। চোখ মুখটা দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা শরীরের, খুব 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 খারাপ। জ্বর তো 101 এরকমই থাকছে, আর সমানে পিঠের যন্ত্রণা, মাথা যন্ত্রণা। ওই জন্য ও কালকে এসছে সন্ধ্যেবেলা। দেখো একবার এদিকে তাকাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। হ্যাঁ, ও কালকে এসছে। এত সুন্দর চুলটা নিয়ে। তো মেয়ে কলেজে চলে গেছে, ও সব কিছু একটু হেল্প করে দিয়েছে, আর চলে যাবে, ও বেরিয়ে যাবে একটু পরেই, কারণ এখন কি কাজ করছে, এখন একটু কটায় বেরোবে, 12:30। ও চলে যাবে আজকে, নিউটাউন চলে যাবে আবার, কারণ কাজ আছে, আমাদের শিফটিং আছে মানডেতে, তো আমি সানডে চলে যাব। তাই জন্য জানি না, শরীরটা খুব তাড়াতাড়ি আর কি সুস্থ চাইছি, যে 2-1 দিনের মধ্যে, এখন প্রচুর কাজ সামনে, তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে গেলে ভালো, আর ভাল লাগছে না। মেয়ে চলে গেছে, আজকে রান্না কিচ্ছুই হয়নি, শুধু ডিমের ঝোল আর ভাত হয়েছে। তাই আমার শাশুড়ি বলছিল ওকে দিয়ে রান্না করাতে, বলছিল ও ভীষণ ভালো রান্না করে, ওকে দিয়ে রান্না করাও আর তুমি শুয়ে থাকো। আমি বললাম না না থাক, ও তো সবসময় হেল্প করে দেয়। কালকে এসে রাত্রিবেলা খাবার টাবার ওই সব দিয়েছে, করেছে, বাসন টাসন সব ধুয়েছে, মানে যতটা কাজ করার ও সবই, আর ভীষণই ও কাজেরই, মানে যেহেতু এই একা একা বাইরে থেকেই মানুষ হয়েছে, ওই জন্য নিজেরটা নিজে ভালোই করতে পারে। ওই কারণে তিতিরও বেরিয়ে গেল, তিতিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও তো সকালবেলা চা থেকে সব কিছুই করে দিয়েছে, এখন ও বেরিয়ে যাবে। আর আজকে আর কিছু ভিডিও করতেও পারবো না, কাল থেকে তার যেটুকানি ওইটুকানি দেখিয়েছি, ওই জন্য ভাবলাম শেষ করিনি যেহেতু, তো এখন শেষ করলাম ভিডিওটা। আর আজকে আর ক্যামেরা অন করতে পারবো না, আবার দেখা যাক, শরীরটা একটু ঠিক হোক। আর দেখো এরকম শরীর খারাপ নিয়ে, আর আমি সবসময় বলি খারাপ জিনিস আমি দেখাতে চাই না ব্লগে, আমি সবসময় চাই ভালো কিছু, ভালো মুহূর্ত, ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। নেগেটিভ কিছু আমি চাই না যে আমার ব্লগে আসুক, নেগেটিভ কিছু দেখুক, সবসময় চাই আমি ভালো জিনিস শেয়ার করতে। সেই কারণে আজকে আমার ছেলেও স্কুলে আসেনি, মাসিও বললো যে আজকে পাঠাচ্ছি না, ছেড়ে দে, তোরও জ্বর, আবার ওকে ওখান থেকে নিতে হবে, তার থেকেও বড়ো কথা সে মাসিরাই দিয়ে যেত। ও বললো না, ওর পড়া না কি হয়নি, তাই জন্য আজকে ওর 2টো থেকে স্কুল ছিল, আজকেই সকালবেলা 11টা, এই 10:45 থেকে ছিল স্কুল, তো একবারে সোমবার থেকে ও স্কুলে আসবে, আর তারপরে এখানে বুধবার থেকে চলে আসবে। কথা তো আছে বুধবার, ও তো একটা করে ডেট পেছিয়ে দিচ্ছে, আর ওকে ছাড়া মামার বাড়িতে মানে মামা মাসিরা কী করে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কাছাকাছি তো যাতায়াত করবে, অসুবিধা নেই, 3 দিন খেলা আছে ওইদিকে। তো চলো আর কথা বলতে পারছি না, তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। শরীরটা একটু ভালো হলে আবার ভিডিও দেবো।